ফিলিস্তিনে যে নির্মম হত্যাকাণ্ডগুলো হচ্ছে, আমি এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আজকে আওয়াজ তোলা হচ্ছে যে ফিলিস্তিনি এবং গাজাবাসীর উপর থেকে সমস্ত হামলা, নির্যাতন এগুলোকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে। আমি বিশ্ব নেতাদের আহ্বান জানাবো, এই ফিলিস্তিনি এবং গাজাবাসীর উপরে যেন আর কোনো বর্বরতার নির্যাতন যেন না হয়। আমি বিশ্ব যে মোরাল নেতারা রয়েছেন তারা এই যুদ্ধ বিরতির আহ্বান জানান। আমরা যা দেখছি সেটা সহ্য করার মতো নয়। আমাদের ভাইরা নির্বিচারে আমাদের ভাইদের মারা হচ্ছে। এই গত ১.৫ বছরে অনেক লোক মেরে ফেলেছে ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী। আমি দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো, আর যেন আর হত্যাকাণ্ড না ঘটে আমার ভাইদের ওপর, গাজাবাসীর উপর। অনেক শিশু এবং মহিলা নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে এবং বোমা মেরে এই গাজাবাসীকে উড়িয়ে দেওয়া হচ্ছে, যা গণহত্যাকেও হার মানায়। আমরা জানি না এর শেষ কোথায়, কিন্তু আমি আহ্বান জানাতে চাই, আর যেন একটি প্রাণ যেন না ঝরে গাজাবাসীর, আর যেন কোনো হত্যাকাণ্ড, কোনো বোমা নিক্ষেপ করা না হয়। আমরা এর চেয়ে বেশি হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আমরা নিন্দা জানাচ্ছি, আর যেন কোনো মানুষকে নির্বিচারে গুলি করা না হয়। আমরা যা দেখছি ভিডিও ফুটেজের মাধ্যমে, তা সহ্য করার মতো নয়। আমাদের এই ভাইদের জন্য আমাদের অনেক কষ্ট হয়, যা ভাষায় প্রকাশ করতে পারি না আমরা। আমি আবারও দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি, বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এই যুদ্ধ বন্ধ করুন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।